একজন ইতিকাফকারী সে ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলার নিকট এত বেশি প্রিয় হয়ে যায় যেটা কোনো ব্যক্তি কল্পনা করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিক, আল্লাহ তাআলা তার থেকে নিয়ে জাহান্নামকে আল্লাহ তাআলা তার থেকে 3 খন্দক পরিমাণ আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবেন। আবাদা মিম্মা খাফিক, আর 1 খন্দক পরিমাণ হলো আসমান, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, ওই পরিমাণ দূরত্ব হলো 1 খন্দক। আর যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের 3 খন্দক পরিমাণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 1 খন্দক পরিমাণ কতটুকু দূরত্ব? জমিন থেকে আসমান। এবার জমিন থেকে আসমান কতটুকু দূরত্ব বলা যাবে? শেষ করা যাবে? আমরা একটু ধারণা নিয়ে দেখি, তাহলে দেখবেন যে ইতিকাফকারীর ফায়দাটা কি। এই জন্য এদিকে যেতে চাচ্ছি। সূরা মুলুকের শুরুতে আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ তাআলা সমস্ত তারকারাজি দ্বারা প্রথম আসমানকে সাজাইছেন। সমস্ত তারকা দ্বারা আল্লাহ তাআলা কি করছেন? প্রথম আসমানকে সাজাইছেন। তাহলে আমরা কি বুঝলাম? প্রত্যেকটা তারকা কোন আসমানে আছে? প্রথম আসমানে আছে। প্রত্যেকটা তারকা প্রথম আসমানে আছে। আর এখন বিজ্ঞান বলতেছে যে তারকার যে আলো আছে, তার আলোর যে গতি আছে প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গমাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গমাইল তারকার আলোর গতি। এখন তারা বলতেছেন যে পৃথিবীর বয়স কত হয়েছে আজ পর্যন্ত কেউ এটা শনাক্ত করতে পারে নাই। কোটি 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 বছর হতে পারে। আর তাহলে দেখেন আল্লাহ কি বললেন? প্রত্যেকটা তারকা প্রথম আসমানে। আর বিজ্ঞান বলে আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গমাইল। পৃথিবীর বয়স কত কাহারও জানা নাই। এখন তারা বলতেছেন গবেষণা করে যে 1,86,000 বর্গমাইল প্রতি সেকেন্ডে আলোর গতি হওয়া সত্ত্বেও, পৃথিবীর বয়স কোটি কোটি বছর হওয়া সত্ত্বেও এমন এমন তারকা এখনো আছে যার আলো দুনিয়াতে এসে পৌঁছায় নাই। আর যেই তারকাটা আলো এখনো পৌঁছায় নাই, ওই তারকাও যদি প্রথম আসমানে হয়, তাহলে প্রথম আসমান কই? আল্লাহু আকবার। কল্পনা করতে পারবো না। আমরা যেটা দেখতেছি কালো কালো, এটা আসমান না, এটা তো আমাদের দৃষ্টিশক্তি শেষ, এই জন্য আমরা এমন দেখি। এটা না, এটা কি না? আসমান না। প্রথম আসমান কই? আল্লাহ তাআলা ভালো জানে। তাহলে আমরা একটা আইডিয়া নিলাম, প্রথম আসমানের থেকে দূরত্ব যেটুকু, সেখান থেকে দ্বিতীয় আসমান আরো দূরত্ব। আর আল্লাহ রাসূল বলেন যে একদিন ইতিকাফ করবে, জাহান্নামকে তার থেকে নিয়ে 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দিবেন। আর 1 খন্দক পরিমাণ আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত দূরত্ব। তাহলে জাহান্নাম তাকে গ্রাস করার কোনো সুযোগ নাই। এই জন্য ইতিকাফের নিয়ত করে। যাদের পরিবারে একাধিক সদস্য আছেন তারা যে কোনো একজন বসবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের বেলায় যদি আমরা যাই, তাহলে দেখা যায় যখন রমজানের শেষ 10 দিন আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে ইবাদতে মগ্ন হইতেন, পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতেন। ওই 10 দিন পরিবারের সাথে আর পারিবারিক কোনো আচরণ তিনি করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চমৎকার একটি মন্তব্য করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তিনি বলেন যে যখন রমজানের শেষ 10 দিন আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কোমরের কাপড়কে তিনি শক্ত করে বেঁধে নিতেন। অর্থাৎ ইবাদতের গুরুত্ব বোঝানো হয়েছে। ইযা দাখালাল আশারু মিন রমাদান কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু,
যখন রমজানের শেষ দশকের মধ্যে প্রবেশ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কোমরের কাপড়কে শক্ত করে বেঁধে নিতেন। ওয়া আহয়া লাইলাহু, এবং তিনি শেষ দশকের প্রত্যেকটা রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্র জাগরণ করতেন। রাত্র জাগরণ করে সারা রাত ইবাদত করতেন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আইকাদ আহলাহু, আল্লাহর রাসূল নিজেও রাত্র জাগরণ করতেন এবং সাথে সাথে পরিবারের সকলকে তিনি রাত্র জাগরণ করাতেন। শেষ দশকে আসলে শেষ দশকের অনেক ফজিলত। আল্লাহ চাহে তো এই 10 দিনে উসুল্লে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিতে পারে। আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, কারোর কাছে কফিয়ত দেওয়া লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মেহনত করতেন রমজানের শেষ দশকের মধ্যে। হাদিস শরীফের মধ্যে আছে, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এত পরিমাণ মেহনত করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, এরকম মেহনত আল্লাহর হাবিব ওই 10 দিনের বাইরে কখনো করতেন না। সবচেয়ে বেশি বেশি ইবাদত করতেন। শেষ দশকে ঢোকার সাথে সাথে হালত পরিবর্তন হয়ে যেত। আর আমাদের হয়ে যেত সম্পূর্ণ উল্টা। শুরুতে যাও নামাজে থাকি, যত রমজান যায় তত মুসল্লি কম। তারাবি শুরু হলে 8-10 দিন একেবারে 4-5 কাতার হয়ে যায়। যত 10-15 দিন পার হয়, যত রমজান মাস অতিবাহিত হয়, তত তারাবির সংখ্যা, মুসল্লির সংখ্যা কমে। আল্লাহ রাসূল শেষ দশক যখন আসতো, কোমরে গামছা বেঁধে নিতেন, সাদ্দা মেজারাহু, কোমরের কাপড়কে শক্ত করে বাঁধতেন যাতে ছুটে না যায়, বারবার খুলতে না হয়, ইবাদতের ক্ষতি না হয়। আর আমরা হয়ে গেছি উল্টা, যত রমজান যায় তত আমরা নাফরমানের মধ্যে লিপ্ত হই, তত বদনসিব হই, তত কপাল পুরা হয়ে যায়। এই জন্য বলুন এখনো সময় আছে, শেষ 10 দিন শুরু হয় নাই, শেষ 12 যা সব ভালো। তার যারা এতদিন রোজা রাখেন নাই, নিয়ত করেন এই 10 দিন একটা রোজাও বাদ দিব না ইনশাআল্লাহ। এতদিন নামাজ পড়েন নাই, আজকে থেকে নিয়ত করেন যে 10 দিন আছে একদিনও তারাবির নামাজ কামাই দিব না। নিয়ত করেন এক ওয়াক্ত নামাজও কামাই দিব না ইনশাআল্লাহ এই 10 দিনের মধ্যে, চাহে তো আল্লাহ মাফ করে দিবে। ফজর নামাজে দেখতাম যে প্রথম কয়েকদিন জাগো হয় না, এখন দেখি যে 1-1.5 কাতার হইলে হয় না। আচ্ছা, যারা রোজাদার, আমার প্রশ্ন, যারা রোজাদার সেহরি খায়, তো সেহরি খাওয়ার পরে সময় আর কতক্ষণ থাকে? ওই সময় ঘুমানোর সময়টাকে বলে। তো এরা কেমন রোজাদার যে সেহরি খাওয়ার পরে ফজর নামাজটা জামাতে পড়তে পারে না? এটা তো রোজার হক। একজন রোজাদারের রোজার হক রমজান মাস জামাতের সহিত নামাজ আদায় করা। তাহলে আপনি রোজা রাখেন, জামাতে আসেন না, নামাজ পড়তে আসেন না। হ্যাঁ, অনেকে পড়ি, আশেপাশে ইবাদত খানা আছে, অসুবিধা নেই, যেখানে পড়েন পড়লেই হলো। যারা আমরা পড়ি না তাদের জন্য এই মাসালা। রোজা রাখবে অথচ ফজর নামাজ জামাতে পড়ে না, এটা রোজার হক আদায় করা হয় না। এই জন্য নিয়ত করেন যে বাকি যে কয়দিন আছে ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, 5 ওয়াক্ত জামাতের সহিত আদায় করবো। তারাবিতে ছাড়া প্রশ্নে আসতে পারে না। এই মর্মে আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। এই 10 দিন কমাস কম যাই হোক না হোক, এই 10 দিন ইবাদত কোনোভাবে ছাড়বো না। এরপর আসি, শেষ দশকের গুরুত্ব হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। বিশেষ করে 2টা কারণ আমরা আলোচনা করব শেষ দশক ফজিলতপূর্ণ হওয়ার পিছনে। তার মধ্যে একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে 10 বছর প্রতি বছর তিনি শেষ দশকে ইতিকাফ করতেন। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, শেষ দশক ফজিলতপূর্ণ হওয়ার কারণের মধ্যে এটা একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে যত বছর জীবিত ছিলেন, প্রতি বছর শেষ 10 দিন আসলে তিনি ইতিকাফের মধ্যে বসে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বছর জীবিত ছিলেন, মদিনায় যাওয়ার পরে তত বছর তিনি কি করতেন? শেষ 10 দিন আসলে ইতিকাফ করতেন। এই জন্য শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। শেষ 10 দিন ইতিকাফ করা
ইতিকাফ তিন প্রকার। কত প্রকার? ওয়াজিব ইতিকাফ, সুন্নাত ইতিকাফ, নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ ধরনের আপনি নিয়ত করছেন যে আমার এই কাজটা যদি হয় আমি আল্লাহর ঘরে অতদিন ইতিকাফ করব, মান্নত করছেন, তাহলে এটা পূর্ণ করা ওয়াজিব, বাধ্যতামূলক। আর সুন্নত ইতিকাফ হচ্ছে রমজানের শেষ 10 দিনে মসজিদে ইতিকাফ করা, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর এইটা বাদে যত ইতিকাফ আছে, যেমন আমরা এখন ঢুকছি ইতিকাফের নিয়তে ঢুকছি 1 ঘন্টা থেকে, এটাও কি? তবে ওই নিয়তে ঢুকতে হবে। যারা নিয়ত করেন নাই মনে মনে নিয়ত করে নেন, যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফের নিয়তে থাকবো, তাহলে আপনি ইতিকাফের সওয়াব পাবেন। এই জন্য তবলিগুলার যে মসজিদে থাকে, জায়েজ করেই থাকে, ইতিকাফের নিয়তে থাকেন তারা, যতক্ষণ থাকেন। এটা হচ্ছে কি নফল ইতিকাফ। তাহলে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে তো বছর ছিলেন, প্রতি বছর তিনি কি করতেন? ইতিকাফ করতেন। মনোযোগ নাই অনেকের। কি করতেন? ইতিকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিসে আসছে, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিবাল আশারা ফিল আওয়াখির মিন রমাদান কদিমাল মাদিনাতা ইলা আন তাওফাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় পা রাখলেন, সেদিন থেকে নিয়ে যত বছর আল্লাহর হাবিব জীবিত ছিলেন তত বছর প্রতি বছর তিনি শেষ দশকে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি। শুধু তাই নয়, আল্লাহর রাসূল ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের যে স্ত্রীরা ছিল, পবিত্রা স্ত্রীরা যারা ছিল, তারাও নিয়মিত শেষ দশকে ইতিকাফ করতেন। এই জন্য শেষ দশকে ইতিকাফ করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন ইতিকাফকারী, সে ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলার নিকট এত বেশি প্রিয় হয়ে যায় যেটা কোনো ব্যক্তি কল্পনা করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে। কতদিন? একদিন ইতিকাফ করবে। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিক। আল্লাহ তাআলা তার থেকে নিয়ে জাহান্নামকে আল্লাহ তাআলা তার থেকে 3 খন্দক পরিমাণ আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবেন। আবাদা মিম্মা খাফিকিন। আর 1 খন্দক পরিমাণ হলো আসমান, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, ওই পরিমাণ দূরত্ব হলো 1 খন্দক। আর যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের 3 খন্দক পরিমাণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 1 খন্দক পরিমাণ কতটুকু দূরত্ব? জমিন থেকে আসমান। এবার জমিন থেকে আসমান কতটুকু দূরত্ব বলা যাবে? শেষ করা যাবে? আমরা একটু ধারণা নিয়ে দেখি, তাহলে দেখবেন যে ইতিকাফকারীর ফায়দাটা কি। এই জন্য এদিকে যেতে চাচ্ছি। সূরা মুলুকের শুরুতে আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ তাআলা সমস্ত তারকারাজি দ্বারা প্রথম আসমানকে সাজাইছেন। সমস্ত তারকা দ্বারা আল্লাহ তাআলা কি করছেন? প্রথম আসমানকে সাজাইছেন। তাহলে আমরা কি বুঝলাম? প্রত্যেকটা তারকা কোন আসমানে আছে? প্রথম আসমানে আছে। প্রত্যেকটা তারকা প্রথম আসমানে আছে। আর এখন বিজ্ঞান বলতেছে যে তারকার যে আলো আছে, তার আলোর যে গতি আছে প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গমাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গমাইল তারকার আলোর গতি। এখন তারা বলতেছেন যে পৃথিবীর বয়স কত হয়েছে আজ পর্যন্ত কেউ এটা শনাক্ত করতে পারে নাই। কোটি 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 বছর হতে পারে। আর তাহলে দেখেন আল্লাহ কি বললেন? প্রত্যেকটা তারকা প্রথম আসমানে। আর বিজ্ঞান বলে আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গমাইল। পৃথিবীর বয়স কত কাহারও জানা নাই।
এখন তারা বলতেছেন গবেষণা করে যে 1,86,000 বর্গমাইল প্রতি সেকেন্ডে আলোর গতি হওয়া সত্ত্বেও, পৃথিবীর বয়স কোটি কোটি বছর হওয়া সত্ত্বেও এমন এমন তারকা এখনো আছে যার আলো দুনিয়াতে এসে পৌঁছায় নাই। আর যেই তারকাটা আলো এখনো পৌঁছায় নাই, ওই তারকাও যদি প্রথম আসমানে হয়, তাহলে প্রথম আসমান কই? আল্লাহু আকবার। কল্পনা করতে পারবো না। আমরা যেটা দেখতেছি কালো কালো, এটা আসমান না, এটা তো আমাদের দৃষ্টিশক্তি শেষ, এই জন্য আমরা এমন দেখি। এটা না, এটা কি না, আসমান না। প্রথম আসমান কই? আল্লাহ তাআলা ভালো জানে। তাহলে আমরা একটা আইডিয়া নিলাম, প্রথম আসমানের থেকে দূরত্ব যেটুকু, সেখান থেকে দ্বিতীয় আসমান আরো দূরত্ব। আর আল্লাহ রসুল বলেন যে একদিন ইতিকাফ করবে, জাহান্নামকে তার থেকে নিয়ে 3 খণ্ডক পরিমাণ দূরে সরিয়ে দিবেন, আর 1 খণ্ডক পরিমাণ আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত দূরত্ব। তাহলে জাহান্নাম তাকে গ্রাস করার কোনো সুযোগ নাই। এই জন্য ইতিকাফের নিয়ত করেন। যাদের পরিবারে একাধিক সদস্য আছেন, তারা যে কোনো একজন বসবেন। একজন ব্যক্তি সে মসজিদের বাইরে থাকা অবস্থায় চাইলে যতগুলো ভালো কাজ করতে পারতো, করুক না করুক, এটা আসতেছে পরে। মানে সে যদি দিল থেকে চাইতো, আর তার দ্বারা যতগুলো ভালো কাজ করা সম্ভব হইতো, ইতিকাফে বসায় কারণে সমস্ত ভালো কাজের আমল তার আমলনামায় লেখা হবে। যদিও সে বাইরে থাকলে করতো না, কিন্তু তার দ্বারা হতো। এরকম যত ভালো কাজ আছে সবগুলা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন, যদি ইতিকাফের মধ্যে বসেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুতাকিফু ইয়াতাকিফ, যে ব্যক্তি রমজানের শেষ দশকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করবেন, তাহলে ইয়াতাকিফুজ যুনুব, তার ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাত, এবং তার আমল, নেক আমল এমন ভাবে তার আমলনামায় উঠতে থাকবে, চলতে থাকবে। কামিলুল হাসানাতি কুল্লিহা, মনে হয় যেন দুনিয়ার সমস্ত ভালো কাজ সে করতেছেন। যত ভালো কাজ আছে দুনিয়া, ওই 10 দিনের মধ্যে চাইলে একটা মানুষ করতে পারতো, দিন রাত 24 ঘন্টা মিলে যায়। সমস্ত ভালো কাজের আমলনামা সওয়াব আপনার মসজিদে বসেই পাইতে থাকবে, যদি ইতিকাফে কেউ বসে না। এই জন্য ইতিকাফের নিয়ত করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নিয়মিত কাজ ছিল প্রতি বছরের শেষ দশক। আর এই ইতিকাফটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। এলাকার থেকে যদি কেউ যদি ইতিকাফে না বসে, তাহলে এলাকার সবাই সুন্নাতে মুআক্কাদা তরক করার গুনাহগার হবে। আর যদি কিছু মানুষ এলাকার থেকে বসে যায়, তাহলে সবাই এটা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। এটাকে বলা হয় কিফায়া, সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ ইতিকাফে বসবো। আর ইতিকাফ মা বোনেরও নিয়ত করি, আপনারা ইতিকাফ করবেন। আপনারা ঘরের সুনির্দিষ্ট একটা জায়গা পাক সাফ করে নির্ধারিত করে নেবেন, ওই জায়গায় থাকবেন। পারিবারিক বিশেষ কোনো প্রয়োজন ছাড়া সেই জায়গা থেকে নাড়াচাড়া করবেন না, ওই জায়গায় থাকবেন আপনারা। তাহলে আপনারাও মসজিদে থেকে যে ইতিকাফ করে পুরুষ একে সওয়াব ঘরে বসে আপনারা পাবেন। কিন্তু হাদিসে আসছে আল্লাহ রাসূল 10 বছর ইতিকাফ করতেন। যখন রাসূল ইন্তেকাল করছেন, সুম্মা ইতিকাফা আজওয়াজিহি মিন বাদিহি, রাসূলের ইন্তেকালের পরে তিনার স্ত্রীরাও ইতিকাফ করতেন। ইতিকাফ চলা অবস্থায় বিশেষ প্রয়োজনে যেই 14 জনের সাথে ইসলাম দেখা দেওয়া জায়েজ করছেন, বিশেষ প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারবেন, আর না হয় ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এক, আর মহিলারা ইতিকাফ করার ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে। ইতিকাফ সুন্নত, স্বামীর হক আদায় করা ফরজ। তো ফরজ থেকে সুন্নতের দূরাদূরের দরকার নাই। স্বামী যদি অনুমতি না দেয়, আপনার কোনো প্রয়োজন থাকতে পারে ওনার, তাহলে ইতিকাফের দরকার নাই। যদি আপনার নিয়ত থেকে থাকে, স্বামীর আদেশের কারণে রাখতে পারে নাই, তাহলে আপনি সব আরো বেশি পাবেন, যেহেতু নিয়ত ছিল। এই জন্য মা বোনরা ইতিকাফের নিয়ত করি, পুরুষেরা আমরা ইতিকাফের নিয়ত করি। কোনো কোনো জায়গায় দেখা যায় ইতিকাফে বইবার লোক পাওয়া যায় না, এলাকাবাসী টাকা দিয়ে আরে বসায়, তার সাথে চুক্তি হয়, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, তার পোশাক আশাক কিনে দেবে, ঈদে একটা হাদিয়া দিবে। এইভাবে ইতিকাফে যদি 100 জন বইয়ে একজন ইতিকাফ হবে না, আর সবাই গুনাহগার হবে।
এতেকাফ এটা স্বেচ্ছায় বসতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য স্বেচ্ছায় নিজ জিম্মা বসতে হবে। টাকা দিয়ে এতেকাফে বসাইলে এতেকাফ হবে না, বরঞ্চ সকলে কি হবো, আমরা গুনাহগার হব। আর এতেকাফে থাকা অবস্থায় মসজিদের ভিতরে থাকতে হবে, বাহিরে যাওয়ার সুযোগ নেই। তবে গোসল এবং বাথরুমের জন্য মসজিদের আঙ্গিনায় থাকলে সেখানে যাওয়া যাবে। এছাড়া বাইরে ঘুরে ফিরে করার দ্বারা এতেকাফ নষ্ট হয়ে যাবে। অনেকে দেখি এতেকাফও করে, ওই আবার বাজার ভিতরে আবার ছাগল বান্ধে, মসজিদে আশেপাশে ছাগল ছড়ায়, আবার মানুষের কাছে সময় ডাক দেয়, পাইছে কি অবস্থা, এদিকে আইন। এগুলো এতেকাফ নেই, এগুলো সাজবে। সম্পূর্ণ খালি হতে হবে দুনিয়া থেকে, একেবারে খালি, সম্পূর্ণ খালি হয়ে তাআল্লুক মা আল্লাহ, সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হবে, এই চিন্তা করতে হবে। এই জন্য এতেকাফ যারা করব আমরা সঠিকভাবে করব। আর মসজিদে এতেকাফ করা অবস্থায় মসজিদের আদব রক্ষা করব। শুধু এতেকাফ নয়, সর্ব অবস্থায় মসজিদে আদব রক্ষা করা উচিত। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এই বিষয়টা আরো বলা হয়েছে, কিন্তু আমরা পরিবর্তন হইলে এই একা মধ্যে তখনও কথা বলতেছি। মসজিদে ঢুকে মতো কথাবার্তা শুরু হয়ে যায়, ব্যবসা বাণিজ্য নানান কথাবার্তা। এই মসজিদে ঢুকছেন, দরজা দিয়ে ঢুকছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, ইতিকাফের নিয়ত করে ঢুকবেন, আর কোনো কথা নাই। তবে হ্যাঁ, ধর্মীয় দিনই কোনো বিষয় থাকলে সেটা আলোচনা করা যেতে পারে। মসজিদে যদি কেউ দুনিয়াবি কথা বলে, মাসালা শোনেন, আমি শোনাই দিতেছি, এবার সিদ্ধান্ত নেবেন। কেউ যদি দুনিয়াবি একটা কথা বলে মসজিদে, তাহলে তার 40 দিনের ইবাদত মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আসছে 40 বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দেয় মসজিদে ঢুকার পরে দুনিয়াবি কোনো কথা বললে। কে বলছেন এই কথা? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাকাল্লামা ফিল মাসাজিদ বিকারামিদ দুনিয়া আহবাতাল্লাহু তাআলা 40 ইয়াওমান আও 40 সানাতান। যে ব্যক্তি মসজিদের মধ্যে কোনো কথা বলবে, বিকারামিদ দুনিয়া, দুনিয়াবি কোনো কথা বলবে, আহবাতাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন 40 ইয়াওমান আও 40 সানা, তার 40 দিন, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে 40 বছরের ইবাদত মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। মসজিদে দুনিয়াবি কথা বলার কারণে। এই জন্য আমরা মসজিদে ঢুকার পর থেকে আজকে থেকে আর অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। এবারকে আসেন হুঁশিয়ারি কি। এরপরে যখন মসজিদে ঢুকার পরে কেউ কথা বলতে থাকে, তখন ফেরেশতারা তাকে সতর্ক করেন। আমরা তাদের আওয়াজ হয়তো শুনি না, ফেরেশতারা ঘোষণা করেন, যে ব্যক্তি দুনিয়ার কথা বলে মসজিদে বসে, তার দিকে তাকায় ফেরেশতারা বলেন, উসকুত ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর বন্ধু চুপ করো। প্রথম স্টেপ, হে আল্লাহর বন্ধু চুপ হয়ে যাও, খুব ভদ্রভাবে বলেন। এরপর দেখা যায় ব্যক্তি যখন আবারও কথা বলতে থাকেন মসজিদের মধ্যে বসে, তখন আর একটু কঠোর হয়, ইয়া আবদাল্লাহ উসকুত, হে আল্লাহর গোলাম চুপ করো। তাহলে প্রথমে কি বললো? আল্লাহর বন্ধু। দ্বিতীয় আসলো কি? আল্লাহর, কঠোর হইল না? এরপর যখন মানুষ কথা বলে, তখন ফেরেশতা বলে, উসকুত ইয়া বাগীদাল্লাহি লা'নাতুল্লাহি আলাইকা, হে আল্লাহর দুশমন চুপ কর, লা'নাতুল্লাহি আলাইক, তোর উপর আল্লাহর গজব কর। নাউযুবিল্লাহ। তখন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা হইতে থাকে। এই জন্য যারা আমরা ইতিকাফে বসবো, তারাও মসজিদে আদব রক্ষা করার চেষ্টা করব। বাকি সকলের জন্য এই নসিহত। এই হলো একটা কারণ, শেষ দশক গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, এগুলো আমরা সবাই জানি, একটু মোজাকারা করা, আলোচনা করা, আর কিছু না। 2 নম্বর কারণ হচ্ছে, এই শেষ দশকের মধ্যে শবে কদর লুকায়িত আছে। এই শেষ দশকের মধ্যে কি আছে? শবে কদর আছে। এখন শবে কদর আমরা তো একটা রেওয়াজ করে নিছি, এটাকে রেওয়াজ করে বলছি। 27 তারিখ মানে কি? শবে কদর। 27 তারিখে আসলে মসজিদ একবারে ভর্তি হয়ে যায়। মনে হয় যে আজকে বেহেশতের টিকিট বন্টন করা হইব, মনে হয় যে এরকম একটা কারো কাছে ঘোষণা আসছে, আজকে বেহেশতের টিকিট কি বন্টন করা হইব। শবে কদর 27 তারিখ না, এটা নিশ্চিত না। আল্লাহ হাবিব বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উতরি মিনাল আশরি মিন আওয়াখির রমাদান।
তোমরা রমজান মাসের শেষ দশকে শবে কদরকে তালাশ করতে থাকো। 27 তারিখ কি না নিশ্চিত না, শবে কদর 21 তারিখ রমজানও হতে পারে, 23 রমজানও হতে পারে, 25ও হতে পারে, 27ও 29ও হতে পারে। তাহলে আমরা কোন আশায় নেশায় একদিন ইবাদত করে আর দেখা করি না? আপনাকে কে বললো যে 27 তারিখ শবে বরাত নিশ্চিত? শবে কদর শেষ দশকে। এই জন্য সবচেয়ে উত্তম পন্থা ইতিকাফ করা। তাহলে কোনোভাবে ছুটার কোনো সুযোগ নাই, কারণ প্রতি রাতে তো মসজিদে থাকবে। আরেকটা সুযোগ হচ্ছে এই 10 দিন কেউ একদিনও তারাবির নামাজ মিস দিবেন না। তাহলে যদি আপনি তারাবির 20 রাকাত নামাজ পড়ে যান, তাহলে শবে কদরের রাত্র ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে, যদি কোনো রাতে শবে কদর চলে যায়। বুঝতে পারছি? তাই মুসল্লি তারাবির বাড়বে না কমবে? অবশ্যই বাড়ার কথা, যাদের মধ্যে ঈমান আছে। কারণ আল্লাহর হাবিব বলেন, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যারা শবে কদরের রাত্রে আশা এবং ভয় নিয়ে নামাজ আদায় করবে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ এদের জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কিসের সাথে ইবাদত করবে? দুই জিনিস, আশা এবং আমরা দুনিয়াতে যা কিছু করি দুটার মধ্যে তো, আশা এবং অর্থ কামাই করি, দারিদ্রতার ভয় এবং সচ্ছল হওয়ার আশায়। ভালো মতো চলি, অসম্মানের ভয়, সম্মান পাওয়ার আশায়। ঠিক জান্নাতের আশা, জাহান্নামের ভয়, আল্লাহর অসন্তুষ্টির ভয়, সন্তুষ্টির আশায় নিয়ে ইখলাসের সহিত যদি শবে কদর ইবাদত করা যায়, তাহলে জীবনের সব গুনাহ মাফ করার ঘোষণা আল্লাহর হাবিব দিয়েছে। তাহলে শবে কদর ইবাদত করতে হবে। আর শবে কদর পাইতে হলে শেষ দশক প্রতি রাত ইবাদত করতে হবে, নির্দিষ্ট নাই। এটা আমরা রেওয়াজ করে বলছি, সমস্যা এই জায়গায়। দেখেন শবে কদরের গুরুত্ব কত। আল্লাহর হাবিব একদিন সাহাবীদের সাথে আলোচনা করতেছেন। আগের জমানার মানুষ তো হায়াত বেশি পাইত, 1000 বছর হায়াত পাইছে, 900 বছর হায়াত পাইছে না। এই বিষয়ে আল্লাহ রাসূল আলোচনা করলেন সাহাবীদের সাথে, বিশেষ করে বনী ইসরাঈলদের 4 জন নবীর ব্যাপারে আলোচনা করছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলেন যে তারা 4 জন নবী একাধারে উইদাউট রেস্ট 80 বছর তারা ইবাদত করছেন, এর মধ্যে কোনো গুনাহ করেন নাই। এই আলোচনা আল্লাহর হাবিব করলেন। আরেকজনের কাহিনী বললেন যে সে 1000 বছর শুধু জিহাদের মধ্যে ছিল। এই কথা শুনে সাহাবা কেরাম নার্ভাস, হতাশ হয়ে গেলেন। তারা 1000 বছর জিহাদ করছে, আমরা তো 60 বছর হায়াতে পাবো না, এবার তো তারা আমাদের আগে কই ব্যস্ত চলে যাবে। তারা হতাশ হয়ে গেলেন। আল্লাহর হাবিবও চিন্তিত হলেন কিভাবে সান্ত্বনা দেওয়া যায়। সাথে সাথে আল্লাহ তাআলা এই সূরা কদর নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কদরের রাত্রে কোরআনকে নাযিল করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার হাবিব আপনি কি জানেন কদরের রাত্র কি? আল্লাহ প্রশ্ন করছে, আবার তিনি জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, এটা এমন একটা রাত যেটা 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস, কত হাজার বলেন নাই? 1000 মাস, কত হাজার বলেন নাই? আল্লাহ চাইলে 1000 হতে পারে, 10,000 হইতে পারে, 1,00,000 হইতে পারে, দিতে পারেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার যার নিয়তের উপরে আল্লাহ তাআলা মাসকে বৃদ্ধি করবে। যদি আমরা সর্বনিম্ন 1000 মাসও ধরি, তাহলেও 83 বছর 4 মাসের সমান। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এরা একটানা 80 বছর ইবাদত করছে। আমরা যদি একটানা যুগপত পাই, তাহলে এদেরকে আমরা পিছনে বেরো দিতে পারবো। এক রাত্রে 83,000 4 মাস। কোন রাত্র সেটা? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কত তারিখ? শেষ দশকের 10 দিন, যে কোনো দিন হতে পারে, 27 না, এটা নিশ্চিত না। 10 তারিখ প্রতিটা রাত্রে আমরা কিছু না কিছু ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর বলেন আল্লাহ হাবিব, আল্লাহ তাআলা বলেন যে তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহু ফিহা, ওই রাত্রে ফেরেশতাদের একটা দল, স্পেশাল দল, ওর রূহু, আর রূহ বলতে উদ্দেশ্য এখানে জিবরাইল আলাইহিস সালাম, তিনি একদল বিশেষ ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন। বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার হুকুমে, অনুমতি নিয়ে বিশেষ একদল ফেরেশতা নিয়ে তিনি আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত সারা রাত আমলদার ইবাদতগার বান্দাদের উপরে
শান্তির বর্ষিত করতে থাকেন। সুবহানাল্লাহ। সারা রাত। এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা লাইলাতুল কদরি নাযাল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা, যে যদি শবে কদর রাত উপস্থিত হয়, জিবরাইল বিশেষ একটা ফেরেশতাদের দলবল নিয়ে, বাহিনী নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আবদিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা জাল্লা, এবং তিনি ঘুরে দেখেন, যেখানে দেখেন আল্লাহর বান্দারা কেউ নামাজের মধ্যে দাঁড়ানো, কেউ জিকিরের মধ্যে মশগুল, কেউ তেলাওয়াতের মধ্যে মশগুল, কেউ বা কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল, যে যেভাবে ইবাদতের সাথে সম্পৃক্ত থাকে তাদের সকলের জন্য শান্তির ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। শবে কদরের রাতে, শবে কদরের আরেকটা বিশেষ আমল হচ্ছে এই রাতে একটা দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা একটা বিশেষ আমল, যে যেটা মনে চায় সেটাই করবেন, তবে এই দোয়াটা বেশি বেশি করে আমরা পাঠ করব। আল্লাহর হাবিবকে প্রশ্ন করছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে, তিনি বলেন যে আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা আইয়া লাইলাতিন ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর মাযা আকুলু ফিহা। হে আল্লাহর হাবিব, আমি যদি কোনোভাবে বুঝতে পারি যে আজকে কদরের রাত্রি যাচ্ছে, তখন আমি কি বলবো, বিশেষ কি আমল করব? তখন আল্লাহ হাবিব বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকারীকে খুবই ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আপনি এই গুণে আমাকে ক্ষমা করেন। এই দোয়াটা পাঠ করা না জানলে আমরা কি করব, বাংলাতে পাঠ করব। এই জন্য শবে কদর আমরা শুধু নির্দিষ্ট দিনে তালাশ করব না, শেষ দশকের যে কোনো দিনেই হতে পারে, বিশেষ করে 25, 27, 29। এই ব্যাপারে হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব বলেন, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, তিনি বলেন, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر ফাতালাহা রাজুলানি মুসলিমিন। আল্লাহর হাবিব আমাদেরকে একদিন রাতে বের হলেন, শবে কদরের তারিখ নির্দিষ্ট করে দিবেন, কোন তারিখে শবে কদর হয় তারিখটা নির্দিষ্ট করে দিবেন। এই জন্য আল্লাহর হাবিব বের হলেন। আসার ক্ষেত্রে আল্লাহর হাবিব দেখলেন ফাতালাহা রাজুলানি মুসলিমিন, দুইজন মুসলমান ঝগড়া করতেছেন, বাকবিতণ্ডার মধ্যে লিপ্ত। ওই দুইজন মুসলমানের ঝগড়ার কারণে আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা শবে কদরের তারিখকে ভুলিয়ে দেন। দুজন মুসলমানের ঝগড়ার কারণে একমাত্র শবে কদরের তারিখকে গোপন করে দেন। মুসলমানদের ঝগড়া এই জন্য হারাম। কত মারাত্মক জিনিস চিন্তা করছেন, শবে কদরের তারিখকে আল্লাহ তাআলা গোপন করে দিয়েছেন একমাত্র দুই মুসলমানের ঝগড়ার কারণে। এখান থেকে আল্লাহ হাবিব শিক্ষা দিলেন মুসলমানের ঝগড়া কত মারাত্মক, এবং যদি কোনো মুসলমানের সাথে কোনো মুসলমানের হক নষ্ট করে থাকে, সে ওই রাত্রেও আল্লাহর কাছে কি পাবে না, না পাবেন। এই জন্য তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি, আমি বের হইলাম এই জন্য যে তোমাদেরকে আজকে আমি শবে কদরের তারিখটা নির্দিষ্ট করে দিব। ফাতালাহা ফুলানুন ও ফুলান, আমি দেখলাম দুইজন ব্যক্তি রাস্তার মধ্যে তারা ঝগড়া করতেছে। ফারুফিআতু ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, তাদের ঝগড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে শবে কদরের তারিখটা ভুলিয়ে দিলেন, হয়তোবা এর মধ্যে কোনো না কোনো মঙ্গল তোমাদের জন্য নিহিত আছে। ফালতামিসুহা ফিত তাসিআ, সুতরাং তোমরা 29 তারিখে শবে কদর তালাশ করো, ওয়াস-সাবিআ, এবং তোমরা 27 তারিখেও তালাশ করো, ওয়াল খামিসা, এবং পঞ্চম রাতেও 25 তারিখের রাতে তোমরা শবে কদরকে তালাশ করতে থাকো। সুনির্দিষ্ট কোনো দিনের মধ্যে শবে কদর যায় না। এই শবে কদর কেউ পাইতে চায়, তাহলে আমরা শেষ 10 দিন একেদার কি করতে হবে, আবাদত। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি শবে কদরে আবাদত করতে পারলো না, তার মতো হতভাগা মনে হয় আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নেই। এটা আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব বলেন যে কদ হাজারকম শাহরুন, একটি মাস উপস্থিত হলো তোমাদের সামনে,
ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, ওই রাত্রের মধ্যে একটা রাত্র আছে যেটা হাজার মাস অপেক্ষা কি আল্লাহর নিকট অনেক উত্তম। মান হারুমা খায়রুহা হারুমা কুল্লা, যে ব্যক্তি ওই রাত্রের ইবাদত থেকে বঞ্চিত হলো সে যেন সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইউহরামু খায়রুহা ইল্লা মাহরুম, একমাত্র কপাল পোড়া ছাড়া কোন ব্যক্তি শবে কদরের ইবাদত থেকে বঞ্চিত হতে পারে না। এই জন্য শবে কদরের ইবাদত করতে হবে, নির্দিষ্ট কোনো তারিখ করবো না। তবে 27 তারিখ কেন করা হয় এটার হিকমতটা বলে শেষ করবো। এই জন্য করা হয়, তারও একটা ঘটনা আছে। 27 তারিখ শবে কদর নিশ্চিত না, তবে অধিকাংশ সময় 27 তারিখে যায়, অধিকাংশ সময় 27 তারিখে যাইতে পারে অধিকাংশ সময়। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীদেরকে নিয়ে এই বিষয়ে আলোচনা করতেছেন, পরামর্শ যে শবে কদর কত তারিখ যাইতে পারে এই বছর, বা কত তারিখ যাওয়ার সম্ভাবনা বেশি, আলোচনা করতেছিলেন। সবাই বলেন যে এই ব্যাপারে আল্লাহ রসুলই ভালো জানেন কখন জানেন। সর্বশেষ একজন ব্যক্তি, ছোট্ট একটা বাচ্চা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস, এখনো ছোট, মাথায় ভালো করে চুলও গজায় না, এটা খুব ছোট, তিনি কাছে আসলো, তার থেকে তো পরামর্শ নেওয়া দরকার, আমরা হয়তো নিতাম না, তোর একই বুঝে কি জিজ্ঞেস করবো তাকে, আল্লাহ কাকে কি দেয় বলা যায়। পরে তিনি তার থেকে স্বতন্ত্রভাবে তার থেকে পরামর্শ নিলেন যে শবে কদর তারিখ সম্পর্কে তোমার কি ধারণা। তখন তিনি বললেন যে আমার ধারণা, যেহেতু আল্লাহ তাআলা 7 জমিন সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করছেন, আবার তিনি মানুষের জন্য 7টি খাদ্যকে তিনি স্পেশাল ভাবে হালাল করছেন, আবার তিনি মানুষকে 7টি ধাপেই সৃষ্টি করছেন। প্রথমে মাটি, তারপরে শুক্রাণু, সেখান থেকে জমাট বাঁধা রক্ত, সেখান থেকে গোস্তের টুকরা, তারপরে হাড্ডি, আবার সেটাকে গোস্ত দ্বারা ঘিরে দেওয়া, সপ্তম পূর্ণাঙ্গ মানুষ উদ্যান করা। তাহলে 7-এর সাথে যেহেতু অনেক কিছু সম্পৃক্ত, আমার মনে হয় 27 তারিখ রাত্রে হইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য একটা রেওয়াজ হয়ে গেছে, কিন্তু এটা কি না, একেবারে নিশ্চিত না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনারা তো এত সুন্দর জবাব দিতে পারেন নাই, এই ছোট্ট বাচ্চা অভিনব যে যুক্তি সে উপস্থাপন করলো, আমার মনে হয় 27 তারিখেই হতে পারে। তবে এটা কি না, শিওর না, শিওর হয়ে থাকবে ধরা খাবেন, সব রাতে ইবাদত করবেন, তবে সম্ভাবনা বেশি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাবের মধ্যে আছে যে তিনিও 27 তারিখ বলেছেন, বেশিরভাগ 27 তারিখে যায়, বেশিরভাগ। এর পিছনে তিনি যুক্তি দিচ্ছেন যে 7 জমিন 7 আসমান সবকিছুর সাথে, তারপরে সাফা মারওয়া সাই করে 7 বার হজ করতে গেলে, সাফা মারওয়া 7 বার সাই করে না, 7 বার কঙ্কর নিক্ষেপ করি আমরা 7 বার, তারপরে কাবা শরীফ তওয়াফ করা হয় 7 বার। আবার 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেন, যারা ধর্মযুদ্ধে যারা শহীদ হন, যাই ইমানদার হতে হবে, ইমানদার আগুনে পুড়ে মারা যায় সে শহীদ, পানিতে ডুবে মারা যায়, ইমানদার যদি মহামারীতে মারা যায়, 7 প্রকারের ব্যক্তি সে শহীদের মর্তবা পাবে। তাহলে এখানেও 7-এর একটা কি আছে, গুরুত্ব আছে। ওই হিসাবে আমারও মনে হয় শেষ দশকের 7ম রাত্রে শবে বরাত যেতে পারে বেশিরভাগ সময়ে। কারণ বেশিরভাগের মধ্যে যদি এই বছর না পড়ে তাহলে ধরা না, এই জন্য প্রতি রাত্রে কি করবেন, ইবাদত করবেন। তাহলে এই যে 2টা বিষয় আমরা আলোচনা করলাম, শেষ দশকের গুরুত্ব 2 কারণে, 1 নম্বর হচ্ছে ইতিকাফ, 2 নম্বর শবে কদর। আর শবে কদর পেতে হলে ইতিকাফ জরুরি। 21 তারিখে যাইতে পারে, হয়তো আপনার খেয়াল নাই, ইবাদত করলেন না, এই জন্য আমরা ইতিকাফের নিয়ত করি। যাদের একাধিক লোক আছে, যে কোনো একজন বসে যায়, টাকা দিয়ে বসালে ইতিকাফ হবে না। তবে যদি ইতিকাফে কেউ বসছে, এই জন্য সওয়াবের উদ্দেশ্যে যদি তাকে কেউ খাওয়ার ব্যবস্থা করেন, এটা নিষেধ নেই, আবার পারবে, অসুবিধা নেই। আবার যাওয়ার শেষে তাকে কেউ হাদিয়া দিল খুশি হয়ে, এটাও নিষেধ নাই। কিন্তু চুক্তি করে বসানোটা হচ্ছে নিষেধের কাছে। এই জন্য আমরা কেউ এই 10 দিন এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, বিশেষ প্রয়োজন ছাড়া, সমস্যা ছাড়া এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। কারা কারা নিয়ত করতে পারে ইনশাআল্লাহ। তারপরে এই 10 দিন তারাবি, একদিনও তারাবি বাদ দেব না ইনশাআল্লাহ। কারণ শবে কদর যদি যায়, আপনি যদি তারাবি করেন, 20টা রাকাত নামাজ পড়লেন, কমস কম শবে কদর রাতে ইবাদতকারী হিসেবে গণ্য হবেন। আবার আরেক গ্রুপ আছে কি খতম শেষ হলে আর আইয়ে না,
সর্বপ্রথম যদি 29 তারিখে যায়, আপনি ধরা খাইলেন, এই 10 দিন কেউ গ্যাপ দিবেন। আমার গত 2 জুমা আগে এক মাসালা বললাম যে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, রোজা তারাবি না বললে রোজা হয়ে যাবে। এরপর দিয়ে অনেকে আবার প্রয়োজন ছাড়াও তারাবি গ্যাপ দেন। দুর্বলতার সুযোগ নিলেন নাকি? দরকার নিজে খেবে, এই সুযোগ নিয়েন না, তারাবিটা কন্টিনিউ রাখেন, বিশেষ প্রয়োজন ছাড়া গ্যাপ দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিন সঠিকভাবে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা।